Top Selection Commission GD exam 2023-2024. Class number 10. Today's topic practice set 5. Full exercise and answer with explanation. What is voice? Type of voices. Rules of changing voice. Question number 1. Practice set 5. The sentence given below has one misspelled word. Spot the incorrectly spelled word and select its correct spelling. তাহলে সেন্টেন্সটা কি আছে দেখি। The government of India declared a 5 members committee to investigate the matter. তাহলে অপশন কি কি আছে দেখো। এই সেন্টেন্সের মধ্যে কোনো একটি স্পেলিং মিস্টেক আছে এবং সেই মিস্টেক বা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডের কারেক্টলি স্পেলড ওয়ার্ড একটি আছে। সেটাই হবে তোমাদের সঠিক আনসার। আনসার নির্বাচন করবার জন্য আমি 10 সেকেন্ড টাইম দেবো প্রতিটা কোশ্চেনের এবং 10 সেকেন্ড বাদে সঠিক উত্তর চলে আসবে। তোমার নিজেকে নিজে তোমরা অ্যাসেস করবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অপশন COMITTEE, অপশন বি COMITTE, অপশন সি COMMITTEE, অপশন ডি COMMI তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। তো দেওয়ার সময় শেষ। এবার তোমরা উত্তর মিলিয়ে নাও। অপশন সি কমিটি বানান COMMITTEE। স্পেলিং এর উপরে আমার ভিডিও দেওয়া আছে। এই চ্যানেলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। স্পেলিং কিভাবে করতে হয় তার একদম বিজ্ঞান আলোচনা করা আছে। ডিটেলস ক্লাস তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 2. Select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. তো সেন্টেন্সটা দেখে নিই। One who specializes in the study of birds. সেন্টেন্সটা কি আছে? One who specializes in the study of birds. তাহলে অপশন দেখে নিই আমরা। তাকে কি বলে? অপশন এ অর্নিথোলজিস্ট, অপশন বি আর্কিটেক্ট, অপশন সি এপিয়ারি, অপশন ডি অ্যানথ্রোপোলজিস্ট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। সময় শেষ। দেখো কোনটা উত্তর হবে দেখে নিই আমরা। তার আগে একটু আলোচনা করছি। একজন ব্যক্তি যিনি পাখি বিষয়ে বিশারদ বা পক্ষী বিষয়ে তিনি পড়াশোনা করেছেন তাকে আমরা কি বলি? ওয়ান ওয়ার্ডে আমরা কি বলবি? আর্কিটেক্ট। আর্কিটেক্ট হচ্ছেন তিনি স্থপতি। অ্যানথ্রোপোলজিস্টকে নৃতত্ত্ববিদ। এপিয়ার কি? মৌমাছি কেন্দ্র। তাহলে অপশন এ কি আছে? অর্নিথোলজিস্ট। চলো উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্নিথোলজিস্ট। অর্থাৎ যিনি পাখি বিষয়ে পড়াশোনা করেন বা বিশারদ তাকে বলা হয় অর্নিথোলজিস্ট বা পক্ষী বিশারদ। চলো কোশ্চেন নাম্বার 3 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। চলো আমরা সেন্টেন্সের ব্ল্যাঙ্কটা দেখে নিই। বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। কি আছে প্রশ্নটা? আ বার্ড ফ্লিউ ড্যাশ ড্যাশ মাই হেড। কি কি অপশন আছে দেখে নিই। অপশন এ তে অন, অপশন বি তে অ্যাবাভ, অপশন সি তে ওভার, অপশন ডি তে আছে অ্যাক্রস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। সময় শেষ। চলো দেখে নিই আমরা। তার আগে একটু আলোচনা করছি। আ বার্ড ফ্লিউ ড্যাশ না আমার মাথার উপরে পাখি উড়ে গেল। যদি মাথার উপর বসে থাকতো তাহলে হতো অন। যদি মাথার উপরে স্টিল দাঁড়িয়ে আছে তাহলে হতো অ্যাবাভ। অ্যাক্রস আড়াআড়ি ক্রস করে গেছে তাহলে হতো অ্যাক্রস। আমার মাথার উপর দিয়ে গতিতে যখন যাবে, অর্থাৎ যদি কোনো তলে স্টিল হয়ে থাকে তখন হয় অন। অ্যাবাভ যখন মাথার উপরে ঝুলিতে স্টিল থাকে তখন হয় অ্যাবাভ। আর মাথার উপরে গতিতে যদি কিছু চলে যায় তখন হয় ওভার। তাই অপশন কি হলো? অ্যাবাভ। এরকম আরো আরো মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট যে সমস্ত প্রিপোজিশন গুলো পরীক্ষায় আসে সেগুলোর ক্লাস তোমাদের দেওয়া আছে। এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 4. সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখি সিনোনিম ওয়ার্ডটি কি আছে।
মনস্ট কি মনোটোনাস কি আছে? মনোটোনাস, মনোটোনাস। অপশন কি আছে দেখি সিনোনিম। অপশন এ তে আছে ইন্টারেস্টিং, অপশন বি তে আছে বোরিং, অপশন সি তে আছে মরবিড, অপশন ডি তে আছে মনস্ট্রাস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। চলো, মনোটোনাস মানে কি? একঘেয়ে, বিরক্তিকর, বারবার ঘটে, বিরক্তিকর, যেটার মধ্যে কোনো মনোযোগ থাকে না, একঘেয়ে, মোনোটোনাস। চলো দেখি এর সিনোনিম কি? ইন্টারেস্টিং, আকর্ষণীয়, না। তারপরে কি আছে? অপশন ডি তে আছে বোরিং, অপশন সি তে আছে মরবিড, মরবিড মানে মন মরা, মনস্টাস মানে কি? বিকটাকৃতি বা বিকট বা ভয়ঙ্কর, বোরিং মানে একঘেয়ে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার মিনিংটাকে আমাদের ঠিক করতে হবে। তারপরে অপশন প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং করলে পরে বুঝে যাব সঠিক উত্তর কোনটি। তাহলে সঠিক উত্তর দেখে নিই, বোরিং, অপশন বি, বোরিং। চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 5। কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। এটা কিন্তু থাকবেই একটি কমপক্ষে। দেখো, চলো দেখি আমার সেন্টেন্সটা কি আছে। Ever since the dawn of civilizations, persons in dash have tried to control education. আবার করছি, ever since the dawn of civilization, সভ্যতা শুরুর থেকে, persons in dash have tried to control education. তবে দেখি অপশন কি আছে। অপশন এতে আছে ডিপ্রেসড, অপশন বি তে আছে আনওয়ান্টেড, অপশন সি তে আছে পাওয়ার, অপশন ডি তে আছে এম্পাওয়ার্ড। উত্তর দেওয়ার সময় শুরু তোমার এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু শেষ। চলো দেখি, এভার সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার শুরুর থেকে পার্সনস ইন ড্যাশ চেষ্টা করে গেছে এডুকেশনটাকে কন্ট্রোল করবার জন্য। আনওয়ান্টেড, অযাচিত, না ডিপ্রেসড মানে অবহেলিত শ্রেণী, না এম্পাওয়ার্ড তাকে এম্পাওয়ার্ড করা হয়েছে সে, নাকি পার্সনস ইন পাওয়ার। ছোট করে কি হবে? পার্সনস ইন পাওয়ার। কি করে করবো? সেন্টেন্সটা পড়বো, পড়ে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে এখানে বসিয়ে মিনিং করে দেখবো, যেটা হয় সেটাই উত্তর। এইভাবে প্র্যাকটিস করবো। নেক্সট কোশ্চেন নাম্বার 6। Select the most appropriate meaning of the underlined idiom in the given sentence. চলো আমরা দেখে নিই সেন্টেন্সটা কি আছে। By leaps and bounds, by leaps and bounds। অপশন কি আছে দেখি। অপশন এতে আছে by reasons of, অপশন বি তে আছে by dint of, অপশন সি তে আছে at great speed, অপশন ডি তে আছে in all possible ways। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের টাইম শেষ। দেখো, বাই লিপস এন্ড বাউন্স মানে কি? দ্রুত গতিতে। বাই লিপস এন্ড বাউন্স মিন্স দ্রুত গতিতে। এবারে আমরা একটা একটা করে পড়বো। বাই রিজনস অফ মানে কারণে। বাই হিন্ট অফ মানে যে কোনো উপায়ে। ইন ইন অল পসিবল ওয়েস মানে সর্বতোভাবে যে কোনো পথে। আর এট গ্রেট স্পিড মানে দ্রুত গতিতে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে ইডিয়মসটা বা ফ্রেজটা, এটা ভালো করে পড়ে মান মিনিং করতে হবে। কিভাবে প্রিপারেশন নিতে হবে তার আমি ক্লাস দিয়ে দিয়েছি, তার পথ বাতিয়ে দিয়েছি। যারা দেখোনি, প্রথম 5খানা ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে বাই লিপস এন্ড বাউন্ডস এর ইডিয়মস মিনিং কি হবে? এট গ্রেট স্পিড। কোশ্চেন নাম্বার 7। ঠিক আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সটা দেখে নিই। দ্য বয় ইজ উইক ড্যাশ ম্যাথমেটিক্স। আমি আবার সেন্টেন্সটা বলছি, দ্য বয় ইজ উইক ড্যাশ ম্যাথমেটিক্স। অপশন শুরু। অপশন এ তে আছে ইন, অপশন বি তে আছে অন, অপশন সি তে আছে অ্যাট, অপশন ডি তে আছে উইথ। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। চলো দেখো, দ্য বয় ইজ উইক, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি, যারা পড়েনি তারা পড়ে নেবে। উইক এর পরে কি বসে? ইন। উইক কি হয়? দ্য বয় ইজ উইক ইন। তাহলে সঠিক উত্তর কি হবে? ইন, অপশন এ, ইন। দ্য বয় ইজ উইক ইন ম্যাথমেটিক্স। এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নেবে।
নেক্সট কোশ্চেন নাম্বার 8। 8 কি আছে দেখি? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। চলো দেখি ওয়ার্ড কি আছে? মিসক্রিয়েন্ট। কি আছে? মিসক্রিয়েন্ট। এর অ্যান্টোনিম কি কি আছে দেখো? অপশন দেখছি। অপশন এ তে আছে জেন্টলম্যান, অপশন বি তে আছে রাস্কাল, অপশন সি তে আছে অ্যারোগ্যান্ট, অপশন ডি তে আছে ইনসোলেন্ট। চলো আমরা দেখি তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। দেখো, মিসক্রিয়েন্টের মানে আমাদের জানতে, মিসক্রিয়েন্ট মানে কি? বদমাস বা দুর্বৃত্ত, ভয়ঙ্কর, খারাপ লোক, ইতর লোক, নিচ লোক হচ্ছে মিসক্রিয়েন্ট। এর অ্যান্টোনিম প্রথম আসি ডি। ইনসোলেন্ট মানে ঔদ্ধত্য, অ্যারোগ্যান্ট মানে গর্বিত, রাস্কাল মানে কি বলো? রাস্কাল মানে বদমাস। যদি বলতো সিনোনিম তাহলে অপশন বি হতো। যেহেতু অ্যান্টোনিম, মিসক্রিয়েন্টের অপোজিট হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে জেন্টলম্যান। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো 9 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আমরা ওয়ার্ডটা দেখে নেই। ট্রানজিটরি। ওয়ার্ডটা কি? ট্রানজিটরি। অপশনগুলো কি কি আছে দেখি। অপশন এ তে আছে মোমেন্টারি, অপশন বি তে আছে ট্রান্সপারেন্ট, অপশন সি তে আছে ট্রান্সগ্রেস, অপশন ডি তে আছে ট্রমা। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। ট্রানজিটরি মানে কি? ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, অস্থায়ী। অপশন ডি তে আছে ট্রমা। ট্রমা মানে কি? দৈহিক বা মানসিক ভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত। অপশন সি তে আছে ট্রান্সগ্রেস, লঙ্ঘন করা, ভঙ্গ করা। আর অপশন বি থেকে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী। মোমেন্টারি অপশন ডি। সরি, ডি নয়, এখানে অপশনটা এ হবে, মোমেন্টারি। অপশন ডি না হয় কি? অপশন এ হবে, মোমেন্টারি। কোশ্চেন নাম্বার 10। Select the most appropriate word antonym, appropriate antonym of the given word. Antonym ওয়ার্ডটা কি আছে? জিটারি। কি আছে? জিটারি। জিটারির অ্যান্টোনিম কি? অপশন দেখো, নার্ভাস। অপশন এ তে আছে নার্ভাস, অপশন বি তে আছে কনফিডেন্ট, অপশন ডি তে সি তে আছে ডেবোনার, অপশন ডি তে আছে রেকলেস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হবে এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। চলো দেখি আমরা সর্বপ্রথম আমাদের জানতে হবে জিটারি মানে কি। জিটারি মানে হচ্ছে ভীতিগ্রস্ত, নার্ভাস। তাহলে এবার অপশন আমরা কি দেখবো? এক এক করে দেবো। ডি, অপশন ডি তে দেখো রেকলেস মানে কি? বেপরোয়া, নিশ্চয়ই সে জিটারি নয়। এবারে অপশন সি তে কি আছে? ডেবোনায়ার মানে সুদর্শন। অপশন বি তে আছে কি? কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। না, আমরা অ্যান্টোনিম পড়ছি জিটারি। জিটারির অ্যান্টোনিম হচ্ছে কি বলতো আমাদের? ও আচ্ছা, অ্যান্টোনিম যেহেতু জিটারি, জিটারি যে নার্ভাস, আমি এখানে তোমাদের সিনোনিম হিসেবে দিয়ে ফেলেছি, এটা ভুল আছে। তোমাদের উত্তর কি হবে? জিটারি। এই ওয়ার্ডটার অ্যান্টোনিম আমি সিনোনিম ভেবে তোমাদের নার্ভাস দিয়েছি। অ্যাকচুয়ালি জিটারি অ্যান্টোনিম হবে রেকলেস। রেকলেস অর্থাৎ বেপরোয়া, নার্ভাসনেস নাই তার মধ্যে, বেপরোয়া হবে রেকলেস। তাহলে আবারও বলছি, এই অপশনটা অ্যান্টোনিম সিনোনিম হতো তাহলে নার্ভাস হতো, অ্যান্টোনিম হলে যেটারি হলে হবে রেকলেস। নাও কোশ্চেন নাম্বার 11। কি আছে 11? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। কি আছে ইডিয়মটা দেখে নিই। মেক বোথ এন্ডস। মেক বোথ এন্ডস। আমরা অপশন দেখে নিই। অপশন এতে আছে টু সাম এক্সটেন্ট, অপশন বি তে আছে রিভিল এভরিথিং, অপশন সি তে আছে ক্লোজ সেভ, অপশন ডি তে আছে মিট দ্য ওয়ান্স। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। প্রথম আসে আমরা এই, এই যে তোমাদের ইডিয়মটা আছে এর মিনিং কি বা ফ্রেজটার মিনিং কি? মেক বোথ এন্ডস মানে আয়ের মধ্যে কোনো ক্রমে চলা, অর্থাৎ আয় বুঝে ব্যয়। এই যে কথাটা বলি, এটাই আমরা বলি মেক বোথ এন্ডস।
তো এর উত্তর কোনটা হবে? এটা আমরা দেখো টু সাম এক্সটেন্ট মানে কম বেশি, রিভিল এভরিথিং সবকিছু খুলে বলা, ক্লোজ সেভ অনুক্রমে বেঁচে যাওয়া। তাহলে মিট দা ওয়ান্স মানেই হচ্ছে আয় বুঝে ব্যয় করা। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, মিট দা ওয়ান্স। মিট দা ওয়ান্স। নাও কোশ্চেন নাম্বার 12. Select the most appropriate option that can substitute the underlying segment in the given sentence. এটা কিন্তু থাকেই প্রতি বছর। দেখি সেন্টেন্স কি আছে? The beginning of the beginning of sexual maturity. The beginning of sexual maturity. এর অপশন কি আছে দেখি? অপশন বে তে আছে পিউবার্টি, অপশন বি তে আছে প্যাট্রন, অপশন সি তে আছে পোর্টার, অপশন ডি তে আছে প্লাম্বার। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। সময় ওভার। এইবার দেখি আমরা উত্তর কি হবে? বিগিনিং অফ সেক্সুয়াল ম্যাচুরিটি অর্থাৎ বয়স সন্ধিকাল। এই বয়স সন্ধিকালকে আমরা ওয়ান ওয়ার্ড হিসেবে কি ইউজ করতে পারি? প্লাম্বার মানে কি? জল সরবরাহের কাজ করে অর্থাৎ জলের মিস্ত্রি। অপশন সি হচ্ছে পোর্টার অর্থাৎ কুমোর। প্যাট্রন মানে পৃষ্ঠপোষক। পিউবার্টি মানে হচ্ছে বয়স সন্ধিকাল। তাহলে আমরা বুঝতে পারলাম এই দ্য বিগিনিং অফ এ সেক্স অফ সেক্সুয়াল ম্যাচুরিটির সাবস্টিটিউট একটা ওয়ার্ডে কি বলবো? পিউবার্টি। এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছিল। কোশ্চেন নাম্বার দেখো উত্তর কি? এ পিউবার্টি। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 13। The following sentence has been divided into four parts. One of them may contain an error. Select the part that contains the error from the given options. If you don't find any error, mark no error as your answer. Now আমরা দেখে নিই সেন্টেন্সটা কি আছে। A house is being built by them next door to our school. কি নো এরর। দেখি অপশন কি কি উত্তর এর মধ্যে তোমাদের অপশন দেওয়া আছে। উত্তর দেওয়ার সময় শুরু তোমাদের এখন থেকে। আমাদের টাইম শেষ। দেখি উত্তরটা কোনটা হবে দেখি। এ হাউস ইজ বিং বিল্ড by the next door to our school. দেখো a house is being built, দেখো প্যাসিভ ভয়েসে আছে কন্টিনিউয়াস টেন্স being। এইবার মূল ভার্বের কোন ফর্ম হবে? থার্ড ফর্ম হবে। এখানে তো বিল্ড, বিল্ড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হওয়ার কথা কিন্তু চেঞ্জ হয়নি, বসানো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাই এই উত্তরটা সঠিক নয়। দেখি আমাদের উত্তর কি আছে। তাই অপশন বি বিং বিল্ড হতো, যেহেতু প্যাসিভ ভয়েস তাই বিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হতো বিল্ড, না বসে বিল্ড হয়ে, তাই এটা হচ্ছে বি অপশনটা সঠিক। এবারে কি আসে আমরা দেখি। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে তোমাদের চারখানা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে বিনিময় বলা আছে এর মধ্যে একটি স্পেলিং ঠিকঠাক আছে, বাকি তিনটা ভুল আছে। সেই কারেক্ট স্পেলিংটা তোমাদের খুঁজে বের করতে হবে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। দেখো সঠিক উত্তর অপশন বি ডিলিজেন্ট। দেখো উত্তরটা কি হবে? DILIGENT। এটি হচ্ছে কারেক্ট স্পেলিং। স্পেলিং এর উপরে ক্লাস দেওয়া আছে, তোমরা ইমিডিয়েট দেখে নেবে। নাও কোশ্চেন নাম্বার 15। Identify from the following option the word which is opposite in meaning to the given word. একটি ওয়ার্ড দেওয়া আছে, তার অপোজিট ওয়ার্ডটা কি হবে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। চলো ওয়ার্ডটা দেখে নেই। মিউনিফিসেন্স কি? মিউনিফিসেন্স এর ওয়ার্ডগুলো অপোজিট ওয়ার্ডগুলো কি কি দেওয়া আছে দেখো। কি আছে? অ্যানাথেমা। টু বি নাম্বার ডিসেপশন, অপশন সি হিলারিটি, অপশন ডি মিননেস। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। চলো দেখি মিউনিফিসেন্স ওয়াটার মানে কি। মিউনিফিসেন্স হচ্ছে ওয়াটার মানে হচ্ছে দানশীলতা। দান করেন যিনি, দানশীলতাকে বলে মিউনিফিসেন্স। তাহলে চলো আমরা দেখি অপশনগুলো কি কি আছে। মিননেস, অপশন ডি মিননেস মানে সংকীর্ণতা। অপশন সি তে কি হিলারিটি মানে উল্লাসপূর্ণ হইচই, মারাত্মক উল্লাসপূর্ণ হইচইকে বলে হিলারিটি।
অপশন বি তে কি আছে? ডিসেপশন মানে প্রতারণা। আর অপশন আছে অ্যানাথেমা। অ্যানাথেমা মানে কি? অভিশাপ। তাহলে বলো মিউনিসেন্স মানে দানশীলতা, এর অপোজিট মিনিং কি হবে? দেখি, ইননেস। কেন? সংকীর্ণতা। যাদের মনে সংকীর্ণতা আছে সে কোনোদিন দানশীলতা হতে পারে না। তাই মিউনিফিসেন্স এর অ্যান্টোনিম হচ্ছে কি হবে? ইননেস। এবারে আসি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, কম্প্রিহেনশন। কি আছে কম্প্রিহেনশন? In the following passage, some words have been deleted. Read the passage carefully and select the most appropriate option to fill in the is blank. প্যাসেজ দেওয়া আছে, তার মধ্যে কিছু ওয়ার্ড ডিলিটেড আছে, সেই ওয়ার্ড গুলো অপশন থেকে নিয়ে আসতে হবে, যে ওয়ার্ডটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইখানে অর্থের জন্য। চলো শুরু করছি অপশনটা। তোমাদের প্যাসেজটা কি আছে দেখো। আমি বারবার দেখেছি কিভাবে পড়তে, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের পড়ে মিনিং করে 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 পড়ে অপশন থেকে ওয়ার্ড গুলো বসিয়ে মিনিং যেটা appropriate সেটা বসাতে হবে। কাইন্ডটা মনে রেখে দেখো। ইটস ইট ইজ নট লাক বাট দ্যাট মেক্স মেন লাক, says an American writer, is ever writing for something to turn up. Labor with dash eyes and strong will always turns up something. Luck lies in bed and wishes the postman would bring him news of her legacy. Labor turns out at 6 and with a busy pen and ringing hammer lays the foundation of dash. Luck wins, labor versus. Luck relies on chance, labor on character. Luck slips downwards to self-indulgence. Labor strides upwards and aspires to independence. The conviction, therefore, is extending that dash is the mother of good luck. In other words, that a man's success in life will be proportionate to his dash, to his industry, to his attention to small things. এইবার চলো আমরা দেখবো অপশনগুলো কি কি আছে দেখবো। তোমরা পড়ে নাও, খুব সুন্দর করে পড়ে নাও। পড়ে নেওয়ার পরে তোমাদের আনসার শুরু করো এখন থেকে। Select the most appropriate option to fill in blank number 1. অপশনগুলো দেখে নিই। অপশন এ তে আছে ইগনোর, অপশন বি তে আছে লেবার, অপশন সি তে আছে ড্রিম, অপশন ডি তে আছে উইল পাওয়ার। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন বি লেবার। চলো দেখি আমরা প্যাসেজে। ইটস নট লাক বাট লেবার। এটা ভাগ্য নয়, শুধুমাত্র পরিশ্রম। মেক্স মেন, যেটা মানুষকে তৈরি করে। লাক সেজ, এইভাবে পড়তে হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 17। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ব্ল্যাঙ্ক নাম্বার 2। কি কি আছে অপশন? অপশন এ তে আছে ব্রাইট, অপশন বি তে আছে স্লিপিং, অপশন সি তে আছে কিন, অপশন ডি তে আছে ড্রিমি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। উত্তর কি আছে দেখি। অপশন হচ্ছে কিন। চলো প্যাসেজে বসিয়ে দেখি। ইট ইজ নট লাক বাট লেবার দ্যাট মেক্স মেন লাক, সেজ অ্যান আমেরিকান রাইটার, ইজ এভার ওয়েটিং ফর সামথিং টু টার্ন আপ। লেবার উইথ keen eyes and strong will always turns up something. Next question number 18. কি আছে? Select the most appropriate option to fill in blank number question number blank number 3. কি কি আছে অপশন? অপশন এ তে আছে ইনকম্পিটেন্স, অপশন বি তে আছে কম্পিটেন্স, অপশন সি তে আছে পাওয়ার, অপশন ডি আছে এমপাওয়ার। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন বি কম্পিটেন্স। চলো দেখি প্যাসেজে বসিয়ে দেখি। Luck lies in bed and wishes the postman would bring him the news of a legacy. Lever turns out at 6 and with busy pen and ringing hammer says the foundation of competence means দক্ষতা. Next question number 19. Select the most appropriate option to fill in blank number 4. অপশন কি কি আছে? অপশন এ তে আছে কেয়ারলেসনেস, অপশন বি তে আছে লেজার, অপশন সি তে আছে ডিলিজেন্স, অপশন ডি তে আছে সুপারঅ্যানিমেশন। চলো আমরা দেখি উত্তর দেওয়ার সময় শুরু তোমাদের এখন থেকে। টাইম ওভার। অপশন সি ডিলিজেন্স। অপশন সি ডিলিজেন্স। কেয়ারলেসনেস মানে উদাসীনতা, লেজার মিন্স অবসর, ডিলিজেন্স মিন্স পরিশ্রম, সুপারঅ্যানিমেশন মিন্স অবসর।
চলো প্যাসেজে বসে দেখি। দ্য কনভিকশন therefore is extending that diligence is the mother of good luck. ব্যাস, নেক্সট কোশ্চেন নাম্বার 20, select the most appropriate option to fill in blank number 5. তাহলে অপশন দেখি। অপশন এতে আছে এফোর্ট, অপশন বি তে আছে ইজ, অপশন সি তে হার্ড ওয়ার্ক, অপশন ডি তে চ্যারিটি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। দেখি অপশন কি আছে, এফোর্ট। প্যাসেজে বসে দেখি। দ্য কন্ডিশন therefore is extending ড্যাশ ইজ, কোনটা আমাদের দরকার, কুড়ি দরকার, ইজ দ্য মাদার অফ গুড লাক। ইন আদার ওয়ার্ডস দ্যাট ম্যান সাকসেস ইন লাইফ উইল বি প্রপোর্শনাল টু হিজ এফোর্ট, মিনস প্রচেষ্টায়। এইভাবে তোমরা, এইভাবে আমি আরো আরো এইভাবে প্রত্যেক দিন প্রতি রবিবার সন্ধ্যা 6টায় তোমরা দেখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। তোমাদের কেমন ভাবে প্রয়োজন তোমরা আমাকে জানাবে। যদি আরো অন্যভাবে প্রয়োজন হয়, আমি তো প্র্যাকটিস সেট তোমরা অনেকে বলেছো বলে আমি দিচ্ছি। যদি তোমাদের আরো ভোকাবুলারি যদি আরো দিলে ভালো হয়, কিভাবে দিলে প্রয়োজন তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের প্রোভাইড করব। যেহেতু পরীক্ষা ঠিক এইভাবে আসে, লেটেস্ট পরীক্ষার কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে আমি দেখেছি এইভাবে আসে, তাই আমি এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের আদারওয়াইজ প্রয়োজন হয় তোমরা অবশ্যই জানাবে। নেক্সট চলে যাচ্ছে আমি গ্রামার পার্ট, যেটা প্রতিদিন আমি দেবো তোমাদের, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। চলে আসছে ভয়েস চেঞ্জ। তাহলে সবার আগে আমাদের জানাতে হবে ভয়েস চেঞ্জটা কি। Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. ভয়েস অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা। ভয়েস কি দেখায়? ভয়েসটা দেখায় সাবজেক্ট বা কর্তা নিজে কাজটা করে, নাকি কাজটা তার দ্বারা সম্পন্ন হয়। এই যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, যে ক্রিয়াটা দেখে বলি, এই ক্রিয়া রূপকেই বলছি আমরা ভয়েস চেঞ্জ। ক্রিয়া সাবজেক্ট কাজটা করছে, নাকি কাজটা করার ফলটা ভোগ করছে। দেখছি আমরা, দেখি আমরা, দেখো লতা সিংস এ সং, এটা অ্যাক্টিভ ভয়েস কেন? লতা নিজে গানটা গাইছে, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি। আর আ সং ইজ সাং বাই লতা, দেখো এখানে লতা অবজেক্টের জায়গায় চলে গেছে, অর্থাৎ গান গাওয়ার ফলটা ভোগ করছে। এই যে ভার্বের রূপটা, প্রকাশের ভঙ্গিমা, এই যে প্রকাশের ভঙ্গিমাটা, এই প্রকাশে ভার্বের প্রকাশ ভঙ্গিমাকে বলছি আমরা ভয়েস। ভয়েস কত প্রকার? ভয়েস দু প্রকার। ভয়েস মেইনলি দু প্রকার, কিন্তু প্রধান আমরা যদি বিস্তারিত পড়ি, ভয়েস দা দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েস। কি কি আছে? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এন্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস কি দেখে নিই। অ্যাক্টিভ ভয়েস কি? when the subject of a sentence is the doer of or actor, the verb is in active voice. দেখো একটি সেন্টেন্সে যখন সাবজেক্ট কাজটি সম্পূর্ণ করছে, কাজটি নিজে কাজটা করছে, কর্তা নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করছে, তখন তাকে বলছে আমরা অ্যাক্টিভ ভয়েস। যেমন দ্য সোলজার অ্যারেস্টেড আ টেরোরিস্ট। সোলজার সাবজেক্ট, অ্যারেস্ট করছে সোলজাররা নিজেই, কাকে? টেরোরিস্টকে। তাহলে এই যে দেখো ভার্বটা, এটা সাবজেক্ট কিন্তু নিজে কাজটা করছে, তাই তাকে বলছে আমরা অ্যাক্টিভ ভয়েস। নেক্সট চলে যাচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলছি? when the subject of a sentence is acted upon, the verb is in passive voice. অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট যখন কাজটার ফল ভোগ করছে, সরাসরি নিজে কাজটা করছে না, কাজ তার দ্বারা সম্পূর্ণ হচ্ছে বোঝাচ্ছে, তাকে বলছে আমি প্যাসিভ ভয়েস। এই যে দেখো দ্য সোলজার অ্যারেস্টেড আ টেরোরিস্ট, এখানে দেখো তোমরা দ্য টেরোরিস্ট ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য সোলজার। এই যে সোলজার সাবজেক্ট এখানে ছিল, দেখো ফল ভোগ করছে, সাবজেক্ট হয়ে গেল দ্য টেরোরিস্ট। তাহলে ফল ভোগ করছে সোলজাররা, তাহলে যেহেতু ফল ভোগ করছে, নিজে কাজটা করছে না, ফলটা তার উপর বর্তাচ্ছে, তাই আমরা এই ভয়েসটাকে বলছি আমরা প্যাসিভ ভয়েস। নেক্সট চলে যাচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়া মিন্স হাফ, প্যাসিভ মিন্স প্যাসিভ। মানে কোয়া প্যাসিভ মিন্স অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। অর্থাৎ যখন একটি ভয়েস বাহ্যিক ভাবে দেখলে পরে মনে হবে অ্যাক্টিভ, কিন্তু মিনিং যদি দেখি আমরা সেটা প্যাসিভ। এই ধরনের ভয়েসের রূপকে বলছি আমরা কোয়াসি প্যাসিভ। সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষায় এই কোয়াসি প্যাসিভ আসে। যেমন দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এবার আমি সেন্টেন্সটা দিইনি। দ্য মেইন সেন্টেন্স কি? দ্য রোজ ইজ সুইট বা দ্য রোজ স্মেলস সুইট। দেখো রোজ, গোলাপ যে সুগন্ধ, গোলাপ কি নিজে নিতে পারে না, ওর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। গোলাপ তখনই সুমিষ্ট যখন আমরা শ্বাস নিই বা শুকি। দ্য বেড ফিলস সফট, বিছানাটা নরম। বিছানা কি নরম অনুভব করতে পারে না?
বিছানাটা নরম যখন ওতে আমরা শুবো বা আমরা অনুভব করব, দেখো ওর মধ্যেই অ্যাক্টিভ দেখলে মনে হবে অ্যাক্টিভ। দ্য 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 রোজ স্মেল সুইট, অ্যাক্টিভ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সাবজেক্ট নিজে আছে রোজ, দেখলে মনে হবে অ্যাক্টিভ কিন্তু মিনিংটা প্যাসিভ। কেন না, রোজের সুগন্ধ নিতে গেলে আমাদের কি করে শুঁকতে হবে, নইলে আমরা বুঝতে পারবো না। তাহলে এই ধরনের ভয়েসকে বলছি আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস। এবারে আসছে আমরা ভয়েস চেঞ্জ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এররে থাকেই মোটামুটি। এইবার দেখো রুলস নাম্বার ওয়ান, মাদার রুলস হচ্ছে এক নাম্বারটি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। সাবজেক্ট অনুসারে একটি হেল্পিং ভার্ব বসবে, তারপরে হেল্পিং ভার্বের পরেই পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব আফটার হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্বের ঠিক পরে মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এ প্রিপোজিশন আফটার দ্য মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরেই বসবে প্রিপোজিশন বা অবজেক্টের আগে বসবে প্রিপোজিশন। তাহলে এই যে আমি এই যে আমি সূত্রটা বললাম সেটা এখন একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমি তোমাদের দেখাবো। তাহলে তো মাদার রুলসটা কি, মেইন রুলস কি, সব রুলস এর উপর নির্ভর করে। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পরেই বসবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বগুলো তোমাদের আমি দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। হেল্পিং ভার্ব কটা আছে? 21টি। এম ইজ আর ওয়াজ আর শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট নট হ্যাভ হ্যাজ হ্যাড ডু নিড ডেয়ার, এই 21টি হেল্পিং ভার্বে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুসারে, তারপরে বসবে মেইন ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে কি বসবে, বাই প্রিপোজিশন বসবে। নরমালি বাই বসে, কিন্তু অনেক ক্ষেত্রে অন্য প্রিপোজিশন বসে, আমি দেখাবো। এই যে যে কথাগুলো বললাম আমি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, হার্দিক গেভ মি আ বুক, তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস, এটা কেন? হার্দিক নিজে কাজটা করছে, ভার্ব হচ্ছে গেভ দিচ্ছে কাকে, আমাকে, একটি বই। দেখো ডাবল সাবজেক্ট হচ্ছে হার্দিক, গেভ হচ্ছে ভার্ব, মি একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট। এই যে দুটো অবজেক্ট, আমরা এ বুককে বলছি ডাইরেক্ট অবজেক্ট, আর মি কে বলছি আমরা ইনডিরেক্ট অবজেক্ট। আমরা যে কোনো একটা দিয়েই করতে পারি, তবে আমরা মনে রাখবো আহ এই যে ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারি, দুটোই করতে পারি, যেরকম অপশন থাকবে সেরকমই। তাহলে এইবার কি বলেছিলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। দেখো এই যে অ্যাক্টিভ ভয়েসের হার্দিক চলে গেলো কোথায়, অবজেক্টের জায়গায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, এ বুক, দেখো চলে বা মি, মিটা হয়ে গেল আই। তারপরে কে বসে, হেল্পিং ভার্ব। দেখো আই এর পরে যেহেতু পাস্ট টেন্স গেভ আছে, ওয়াজ বসলো। তারপরে কে, গেভ ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম, গিভ গেভ গিভেন। তারপরে কে বসে, যেহেতু অবজেক্ট ডাবল অবজেক্ট আছে এখানে বসলো, না থাকলে বসতো না। তারপরে কে বসে, প্রিপোজিশন আফটার দ্য হেল্পিং ভার্ব, দেখো বাই বসেছে, সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। তাহলে কি দেখলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ব বসে, মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে অবজেক্ট যে ডাবল থাকে সেটা বসবে, তারপরে মেইন ভার্বের পরে কি বসবে, অবজেক্ট বাই প্রিপোজিশন বসবে, আর সাবজেক্ট তো অবজেক্ট। এই গেল রুলস ওয়ান। এটার উপরে সব রুলস, এটাকে এটাকে মূল, এটা হচ্ছে মাদার, এখান থেকে সবকিছু আসবে। দেখো তোমাদের এক্ষুনি রুলস নাম্বার টু, এই রুলসই চলবে শুধু কন্টিনিউয়াস টেন্স। আমরা কন্টিনিউয়াস টেন্স শিখেছি, টেন্স যারা দেখোনি অবশ্যই টেন্সের ক্লাস দেখবে, এই ক্লাসের প্লেলিস্টে গিয়ে টেন্সের ডিটেলস ক্লাস দেওয়া আছে। কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউ থাকবে, অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এই যে ইং, মেইন ভার্বের সঙ্গে ইং থাকবে, ইং থাকলে প্যাসিভ ভয়েসে কি হবে, বিইং, আর বাকি এই যে নিয়মটা করলাম এটাই বসবে। আবারও বলছি, কন্টিনিউয়াস টেন্সে যদি ইং থাকে, অর্থাৎ কোনো কোনো ভার্বের সঙ্গে যদি আইএনজি দেখি, কি বসবে তার জন্য, বিইং, আর বাকি নিয়ম এই এক নম্বর নিয়মটাই হবে। দেখো তোমরা ভালো করে, দ্য বয় ইজ ডুইং দ্য ওয়ার্ক, দেখো দ্য বয় সাবজেক্ট হয়ে গেল দ্য বয় বাই দ্য অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অবজেক্ট কোনটা ছিল, দ্য ওয়ার্ক, দেখো দ্য ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ব, দেখো দ্য ওয়ার্ক ইজ, কেন প্রেজেন্ট টেন্সে ইজ। এইবার কন্টিনিউয়াস টেন্স, দেখো ডুইং আছে, এই যে যখনই এরকম আইএনজি দেখবে, আইএনজি থাকলেই কি হবে, ইং, ইং থাকলেই প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্বের ঠিক পরেই বিইং বসবে। আর বাকি তো একই নিয়ম। মেইন ভার্বের, মেইন ভার্বের থার্ড ফর্ম, এই দেখো মেইন ভার্ব কোনটা, ডু, তার থার্ড ফর্ম ডান, আর অবজেক্টের আগে প্রিপোজিশন বাই বসলো। দেখো মেইন রুলস এটা। তাহলে আজকে আমরা শিখলাম কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কোনো যদি ভার্বের সঙ্গে আইএনজি দেখি, প্যাসিভ ভয়েসে কি বলবো, বিইং বসাবো, আর এই এক নম্বর রুলসটাই চলবে। একই রকম ভাবে চলো রুলস নাম্বার থ্রি, কি দেখবো আমরা, দেখো
পারফেক্ট টেন্স আমরা কি শিখেছিলাম? পারফেক্ট টেন্স হচ্ছে গঠনকে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা যখনই দেখব পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ বা হ্যাড থাকবে, একদম সোজা বসিয়ে দেব তার জন্য কি বিন। কি বসিয়ে দেব? বিন। আর বাকি ওই ১ নম্বর নিয়মই। দেখো, দে সলভ দ্য প্রবলেম। প্রবলেম ছিল অবজেক্ট, হয়ে গেল দ্য প্রবলেম সাবজেক্ট। দে ছিল, দে উঠে গিয়ে হলো কি বাই দেম। দে হয়ে যাবে বাই দেম, সরি দেম। এবার সাবজেক্ট হচ্ছে হেল্পিং ভার্ব, সরি ওহো, দে হ্যাভ হতো, সরি এটা ভুল হয়ে গেছে। দে হ্যাভ হতো এখানে, দে হ্যাভ সলভড দ্য প্রবলেম, প্রিন্টিংটা ভুল হয়েছে। দে হ্যাভ সলভড দ্য প্রবলেম। তাহলে কি হবে? এই যে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ তাহলে কি বসে আমরা বিন, তাই কি বসাবো বিন। দ্য প্রবলেম হ্যাজ বিন, দের জন্য হ্যাভ, কিন্তু প্রবলেম থার্ড পারসন সিঙ্গুলার কি হবে হ্যাজ, আর হ্যাভ হ্যাজ তাহলে কি বসবে বিন। মেইন ভার্বের ফর্ম সলভড, প্রিপোজিশন বসবে অবজেক্টের আগে বাই দেম। নেক্সট রুলস নাম্বার 4, মোডালস। মোডালস কোনগুলোকে বলছি আমরা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট। আবার বলছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট। এই 10টা ভাবকে বলছি আমরা মোডালস। এই 10টা মোডালস এর একটিও যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে, তার জন্য কি বসবে বি। আবারও বলছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট। এই 10টাকে বলছে মোডাল অক্সিলারিজ বা মোডাল ভার্বস। এই 10টার একটাও যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তার জন্য প্যাসিভ ভয়েসে কি বসবে বি। আর বাকিটা 1 নম্বর রুলস। দেখো, উই উইল ডু ইট, অবজেক্ট কোনটা? ইট, হয়ে গেল সাবজেক্ট ইট। সাবজেক্ট ছিল উই, হয়ে গেল আস। সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ব ইট এর পরে উইল, এই যে উইল আছে উইল, এই যে দেখো 10টার মধ্যে একটি আছে উইল, এই যে উইল, তাহলে কি বসে বি। দেখো বি বসলো। আবার আগের নিয়ম, মেইন ভার্বের থার্ড ফর্ম, ডু এর থার্ড ফর্ম ডান, তারপরে প্রিপোজিশন বাই, উই হয়ে গেল আস। দেখো এইভাবে আমি একদম ম্যাথমেটিক্স এর মতন খুব ইজিলি তোমাদের ভয়েসের বাকি রুলস গুলো, যেগুলো পরীক্ষা থাকেই বিভিন্ন পরীক্ষায়, আমি বাকি দিন ভয়েস চেঞ্জের রুলস গুলো কমপ্লিট করে দেব। তোমাদের কেমন লাগলো জানাবে। আরো যদি অন্যভাবে প্রয়োজন হয় তোমরা জানাবে। নেক্সট দিন আরো মারাত্মক ইন্টারেস্টিং ওয়েতে খুব ইজিলি তোমাদের ভয়েস চেঞ্জের যে কোনো সমস্যা তোমাদের সমাধান করে দেব। গুড বাই।